জঙ্গে জামাল শাশুড়ি জামাইয়ের লড়াই হয়েছে, কই সেটা তো মনে নেই, কিন্তু কারবালার কথা খালি মনে পড়ছে। জঙ্গে সিফিন আলী রাতুল আমিরে বাবিয়ার সঙ্গে লড়াই, শত শত মুসলমান শহীদ হয়েছে, কই মনে করেননি তো? ইয়ারমুকের যুদ্ধ, খান্দাকের যুদ্ধ, তবুকের যুদ্ধ, কই মনে করেননি তো? কিন্তু কারবালা নিয়ে খুব ব্যস্ত। কারবালা একটা ঘটনা, মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। ঠিক সেই রকম ওহদ, বদর, খান্দাক, হুনাইন সব দুঃখজনক ঘটনা। পাশাপাশি শাশুড়ি আর জামাইয়ের যে যুদ্ধ হয়েছিল, এটাও খুব দুঃখজনক ঘটনা। জানেন শাশুড়ি জামাই যুদ্ধ হয়েছিল কাদের বলতো? মনে রাখবেন, মোহাব্বত করে এক শ্রেণী জান্নাতে যায়, আর এক শ্রেণী মোহাব্বত করে জাহান্নামে যায়। ইমাম হুসাইনকে মোহাব্বত করলে জান্নাত পাবেন, এটা একদম 100%। ইমাম হুসাইনকে যারা ভালোবাসে, হাসানকে ভালোবাসে, এরা জান্নাতে যাবে। আর একটা শ্রেণী তো মোহাব্বত করছে, ও জান্নাতে যাবে, ওই তাজিয়া বার করেছে, মদ খেয়ে, ঘোড়া বানিয়ে, মাজার বানিয়ে সব তাজিয়া টেনে নিয়ে যাচ্ছে, আর নেশা করে ছুরি ব্লেড নিয়ে হাই হুসাইন হাই হুসাইন করে গায়ে শরীরে রক্ত বার করে উন্মাদ হয়ে গোটা রাস্তা জাম করে জান্নাতে যাবে। ওই মোহাব্বত ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি যে মোহাব্বত করছেন ইমাম হুসাইনকে, মোহাব্বত করে আপনি কি করলেন? ইমাম হুসাইন নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, তিনি রোজা রাখতেন, আপনিও রোজা রাখেন, তিনি মিথ্যা জীবনে বলেননি, আপনিও বলছেন না। মোহাব্বতের, আরে ভাই, আমি যদি আপনাকে মোহাব্বত করি, আপনার অনুসরণ তো আমি করবো, এটাই তো মোহাব্বত। বলুন, আমার নবীকে আমি মোহাব্বত করি, এই জন্য আমার নবী নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, এটা তো মোহাব্বতের নমুনা। আশিক আর মাসুক, আশিক মাসুকের অনুসরণ করবে। নবী আমার রোজা রাখেন, আমি তাই রোজা রাখি। নবী আমার সত্য কথা বলেন, তাই আমি সত্য বলি। নবী আমার পিচ্ছাপ করে পানি নেন, কলুক নেন, আমি সেই জন্যে নিই। চাই যেখানেই হোক না কেন, হাটে ঘাটে মাঠে রাস্তায় বাজারে যেখানেই হোক না কেন, আমি কলুক ব্যবহার করি। কেন? আমার নবী ব্যবহার করতেন, আমি আমার নবীকে মোহাব্বত করি, তাই আমি কলুক ব্যবহার করি, পানি ব্যবহার করি। আমার নবী কোনোদিন দাঁড়িয়ে পিচ্ছাপ করেননি, তাই আমি যেখানেই হোক না কেন বসে পিচ্ছাপ করি। এটা তো আমার নবীকে আমি মোহাব্বত করি। হোটেলে, দামি দামি হোটেলে গেলাম খাবার দাবার জন্য, খাদ্য খাবার টেবিলে এলো, আমি আমার নবীকে মোহাব্বত করি। দস্তরখান তো পাই নাই, আমার নবী দস্তরখান ছাড়া খানা খেতেন না, আমি আমার রুমালটা বার করে বিছিয়ে নিই। পারবেন? দুনিয়ার মানুষ বলবে কি করছেন আপনি, এ আবার কি ব্যাপার, আপনি বুঝবেন না। আমি আমার একজন এমন ব্যক্তিকে ভালোবাসি, তিনি যা করেন আমি তাই করি। তিনি দস্তরখান বিছিয়ে খানা খান, এখানে দস্তরখান পাইনি, তাই আমার রুমালটাকে দস্তরখান বানিয়েছি। আমার নবী আঙুল চেটে, পেয়ালা চেটে, বাসন চেটে চেটে খেতেন, তাই আমি হোটেলে বসে পেয়ালা চাটি, আঙ্গুল চাটি, প্লেট চেটে চেটে খায়। হোটেলের মানুষেরা বলে, আরে কোন মানুষ এ কি করে খায়? আপনি বুঝবেন না, আমি আমার রাসূলকে ভালোবাসি, নবী চেটে খান, তাই আমি চেটে খাই। এক গাল দাড়ি, আরে বেটা তুমি আমায় চাচা বলবে, এটা বলবে, ওটা বলে ঠাট্টা করবে। তুমি জানো না আমার নবী পাকের গাল ভর্তি দাড়ি, নবী পাক দাড়ি সুন্নাত, নবী দাড়ি মোহাব্বত করতেন, আমি এই জন্য দাড়ি রাখি।
পৃথিবীর কোন মানুষ আমার দাড়ি রাখা বন্ধ করতে পারবে না। কেন? আমি আমার মাসুমকে ভালোবাসি, আমি আশিক, আমি প্রেমিক, আমার প্রেমাস্পদ রাসূলুল্লাহ তিনি দাড়ি রেখেছেন, তাই আমি দাড়ি রাখি। এটা আমার নবীকে আমি মহাব্বত করি। আজকে চারটে কারবালা থেকে চারটে নসিহত নিয়ে উঠবো আমরা, চারটে। আমি গল্প বলার লোক নই। যদি গল্প শুনতে চান বদরের যুদ্ধ শুনুন। কেন শুনবেন না? বদরের কথা মনে নেই কেন আপনাদের? ওহদের কথা মনে নেই কেন? বলুন। জঙ্গে জামাল, শাশুড়ি জামাইয়ের লড়াই হয়েছে, কই সেটা তো মনে নেই, কিন্তু কারবালার কথা খালি মনে পড়ছে। জঙ্গে সিফিন, আলী রাতুল আমিরে বাবিয়ার সঙ্গে লড়াই, শত শত মুসলমান শহীদ হয়েছে, কই মনে করেননি তো? ইয়ারমুকের যুদ্ধ, খান্দাকের যুদ্ধ, তবুকের যুদ্ধ, কই মনে করেননি তো? কিন্তু কারবালা নিয়ে খুব ব্যস্ত। কারবালা একটা ঘটনা, মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। ঠিক সেই রকম ওহদ, বদর, খান্দাক, হুনাইন সব দুঃখজনক ঘটনা। পাশাপাশি শাশুড়ি আর জামাইয়ের যে যুদ্ধ হয়েছিল এটাও খুব দুঃখজনক ঘটনা। জানেন শাশুড়ি জামাই যুদ্ধ হয়েছিল কাদের বলতো? কি হলো? শাশুড়ি আর জামাই, শাশুড়ি আর জামাই দুজনে লড়াই হচ্ছে। শাশুড়ি না উটের উপরে বসে কোরআন শরীফ হাতে করে ধরে আছে, উঁচু করে আছে। মনে আছে? মনে নেই? ভুলে গেছে? কারবালা শুনবার খুব শখ। আপনি ওগুলো শুনতে আপনাদের শখ নেই আর মনে নেই। মনে রাখবেন ওটাও দুর্ঘটনা, এটাও দুর্ঘটনা, ওটাও দুঃখজনক, এটাও দুঃখজনক। আরে মুহররমের 10 তারিখে যত ঘটনা ঘটেছে সব খুশির খবর, খুশির খবর, খুশির খবর। খালি একটাই দুঃখের খবর, সেটা হলো কারবালা। এই জন্য মুহররমের দিনে আনন্দ করতে হয়, ভালো মন্দ খেয়ে, ভালো মন্দ পরে, ভালো খুশি ছেলে বিবি বাল বাচ্চাদের নিয়ে বাড়িতে একটু ভালো পোলাও মোলাও করে, কোরমা টোরমা, কোপ্তা, গোশ, মুরগি, মাছ করে না একটু ভালো মন্দ খেয়ে একটু আনন্দ করতে হয় এই মুহররমের 10 তারিখে। কি নতুন শুনছেন নাকি? এই মাইকটা এমন মাইক দিয়েছে যে গলার বারোটা বেজে যাবে। আছে হ্যাঁ, গেল আজ, গেল। বুতা থেকে মাইকটা আনলে, এই কানে গুলো একটা দিয়েছে, ঢাকান ঢাকান করে আসতেছে, মালা জাম হয়ে যাচ্ছে। তুমি কোথায় গেলি? দিকে এসো, বেসটা কমাও, বেস কমাও তো, গলা টেনে নিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকার লড়াই হচ্ছে। মিয়া সাহেব, লড়াই ইমানের সঙ্গে ইমানের লড়াই, মুসলমানের সঙ্গে মুসলমানের লড়াই। বাহ! হকের সঙ্গে হকের লড়াই, জঙ্গে জামাল বলা হয়। যুদ্ধটার নাম জঙ্গে জামাল। বেশটা কমিয়েছো? হ্যাঁ, ফুল কেটে দিয়েছো, ভালো করেছো। এই সাউন্ডটা আমার দিকে দাও তো, পারবে দিতে? এটা হবে? হালকা দাও দেখি কিরকম আসে। দেখো উল্টে যায় না যেন। দরশিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়ো বাবা, পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু বাড়াও, বাড়িয়ে দাও। কিন্তু মাইক আমাদের সেটিং করতে হবে। কি অপারেটর হয়েছে? सबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाओ जिधर है मदीना। तड़पता है दिल में चलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला, माशाल्लाह माशाल्लाह, खूब मोहब्बत संगे
মনে রাখবেন এই সব যে ইসলামিক জাঙ্গে জিহাদ গুলো হয়েছে সব মুনাফিকরা ভেতর থেকে খেলিয়ে দিয়েছে। মুনাফিকরা রাসূলের জামানায় যে যুদ্ধগুলো হয়েছিল ঈমানের সঙ্গে বেঈমানের লড়াই, কাফেরের সঙ্গে মুসলমানের লড়াই, হকের বিরুদ্ধে নাহকের লড়াই, নাহকের বিরুদ্ধে হকের লড়াই, মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াই, বেইনসাফের বিরুদ্ধে ইনসাফের লড়াই। আর মুসলমানদের ভিতরে মুসলমানের যে লড়াইগুলো হয়েছে মনে রাখবেন ঈমানের সঙ্গে ঈমানের লড়াই। কিন্তু এই লড়াইটা হতে গিয়ে দেখবেন হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, হক কায়েম করার জন্য, সত্যকে কায়েম করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এই সংঘর্ষগুলো হয়েছিল। আবার আপনি যখন আরো পরে চলে আসবেন রাসূলের জামানা, সাহাবাদের জামানা, তাবেঈনদের জামানা, তাবেঈনদের জামানা অর্থাৎ আমিরে উমাইয়া, খেলাফতে বনি উমাইয়া, খলিফাতে আব্বাসিয়াতে যখন আসবেন তখন দেখবেন সব রাজনীতির লড়াই, গদি দখলের লড়াই, বুঝলেন, সিংহাসনের লড়াই, লাঠিবাজির লড়াই, এই সব লড়াই করতে গিয়ে মুসলমানকে কতল করেছেন। আপনি জানেন আব্বাসি পিরিয়ডের একজন খলিফা ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান, এর জামানাতে একজন এর অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। খেলাফতে বনি উমাইয়া পিরিয়ডের এক শাসক হাজ্জাজ বিন ইউসুফ 1.5 লাখ, কোন জায়গায় বলছেন 1 লাখ, কোন জায়গায় 1.5 লাখ মুসলমানকে কতল করে দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। অথচ ওই লোকটা কোরআন পাকের যে জবর লাগিয়েছে, এই যে কোরআন আমরা দেখছি জের জবর পেশ দু জবর দুজে, ওই হাজ্জাজ বিন ইউসুফ উনি এটা করেছিলেন গোটা 30 পারা কোরআনে। আল্লাহু আকবার। 1.5 লাখ মানুষকে মেরে দিয়েছে, ধরে নিয়ে এসে জেলে ভরছে, জেল থেকে বার করছে, কতল করছে। ঘৃণা লেগে যাবে আপনাদের, ঘৃণা। এসব ইতিহাস পড়লে আপনাদের মনে ঘৃণা আসবে, কি করেছে এরা, এইসব মুসলমানরা কি করেছে। আব্বাসি পিরিয়ড, খেলাফতে বনি উমাইয়া, খেলাফতে বানি ফাতেমা, খেলাফতে বুঝছেন না, এইসব জামানাগুলো চলেছিল, সব মুসলমান তো রাজত্ব করেছে। আরে পৃথিবীতে তো মুসলমানই রাজত্ব করেছে মিয়া সাহেব, এখনো 57টা দেশ মুসলমানদের হাতে আল্লাহ পাক এখনো রেখেছেন। কিন্তু কারবালার যে ঘটনা, ওই মুনাফিকদেরই খেলা। আপনারা জানেন এজিদ খলিফা হলো, আমিরে মুআবিয়া তাকে খেলাফতি দিয়ে গেলেন। এদিকে মদিনার মানুষের ইমাম হুসাইনকে খলিফা বলে মানছেন। এজিদ খবর পাঠালো হুসাইনকে, বলো আমার বর্ষতা স্বীকার করে আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আমাকে খলিফা মানতে বলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ঠিক আছে এজিদ, আমি তোমাকে খলিফা মেনে নেব, কোনো অসুবিধা নেই, আমার এই সমস্ত দরকার নেই, কিন্তু তোমার ভিতরে কিছু শরীয়তের খেলাফ, সুন্নাতের খেলাফ, কিছু কোরআন হাদিসের খেলাফ আচরণ আছে, এইগুলোকে তুমি সংশোধন করে নাও, আমি তোমাকে খলিফা বলে মেনে নেব। এজিদ বলল ওটা পরের কথা, আগে আপনি আমার হাতে বায়াত হন। উনি বললেন আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, অন্যায়ের কাছে মাথা নত করব না, নাহাকের কাছে মাথা নত করব না। জি আমি আবার বলছি এজিদ, আপনি ঠিক হয়ে যান, আমি আপনাকে মেরে নেব। এই ছিল মূল বেসিক। কারবালা ঘটে যাওয়ার মূল জায়গাটা হচ্ছে পয়েন্টটা এখানে। এর মাঝখানে মুনাফিক ঢুকে গেল। মুনাফিকরা কুফা থেকে চিঠি লিখছেন ইমাম হোসেনকে, হুজুর আপনি চলে আসেন, আমরা এজিদকে মানি না, এজিদের হাতে হাত দেব না, আমরা আপনাকে খলিফা বলে মানব। 100টা চিঠি দিয়েছে মুনাফিকদের খেলা দেখে, 100 খানা চিঠি। রাসূলের আওলাদ
হুজুর আপনি চলে আসেন, আমরা আপনাকে খলিফা বলে মানতে চাই, আপনার হাতে বায়াত হতে চাই, এজিদের হাতে নয়। এইভাবে চিঠি লিখে 100 খানা প্রায় চিঠি পাঠিয়ে দিয়েছেন। হযরত ইমাম হোসেন ভাবলেন, তাহলে এতগুলো চিঠি, এত মানুষ চিঠি লিখছে, তাহলে একবার যাওয়া যাক। মদিনার মানুষেরা মানা করলেন, হুজুর আপনি যাবেন না, ওরা গাদ্দার, ওরা মুনাফিক, ওরা আপনার আব্বাজানের সঙ্গে গাদ্দারি করেছিল। হুজুর আর কুফার মানুষ, ওরা মোটেই ভালো নয়, আপনি যাবেন না। হযরত ইমাম হোসেন বললেন, তাহলে আমার ভাইকে পাঠিয়ে আগে খবরটা যাচাই করে নিই। আমি গল্পটা বলে যাচ্ছি ঠিকই, কিন্তু ভিতর থেকে আমি 4টে নসিহত আপনাদের কাছে রাখবো, যেটা আপনাদেরকে আমল করতে হবে। আমাদেরকে গল্প শুনে যাবেন না, ও কিয়ামত পর্যন্ত শুনলে নাজাত পাওয়া যাবে না। কারবালার ঘটনা লিখে গলায় ঝুলে তাবিজ করে বুকে বেঁধে ঘুরলেও নাজাত মিলবে না। ওই জিকটা বেরিয়েছে, হোসেন হোসেন তাজিয়া বার করে একটাও নামাজ পড়ে না। মেয়ে ছেলে বেটা ছেলে রাস্তায় ওপেন ঘুরতেছে হই হই করে, মদ খেয়ে মাতাল, একটাও দাড়ি নেই, দাঁড়িয়ে পিচ্ছাপ করে, পানি লাই না। হোসাইনের জিন্দেগিতে ইমাম হোসাইনের ওদের প্রতি খুশি হবেন না, আলীর এত খুশি হবেন না, রাসূলুল্লাহ খুশি হবেন না, ফাতেমা খুশি হবেন না। কিয়ামত পর্যন্ত ওরা যদি ওই করতে থাকে, কিচ্ছু লাভ নেই, এক সরষের দানা লাভ নেই। ওটা ইসলাম নয়, ওটা শরীয়ত নয়, ওটা সংবিধান নয়, ওটা কোরআন হাদিসের আমল নয়, ওটা শয়তানি আমল। রাসূলুল্লাহ ইমাম হোসাইনকে মহব্বত করতে বলেছেন, ওই রকম মহব্বত তাই, ওই মহব্বত করে জাহান্নামায় যাবে। আপনারা যে মহব্বত করেন জান্নাতে যাবেন। ইমাম হুসাইন নামাজ পড়তেন, আপনারা নামাজ পড়েন। ইমাম হুসাইন সত্য বলতেন, আপনারা সত্য বলেন। ইমাম হুসাইন মিথ্যা বলেননি, আপনারা মিথ্যা। আপনারা ইমাম হুসাইনকে ভালোবেসে জান্নাতে যাবেন, ওরা যাবে। হুজুর নিজের ভাইকে পাঠালেন কোফায়, ভাই একবার যান, দেখে খবর নিন, ব্যাপারটা সত্য না মিথ্যা, আমাকে খবর দিন। হুজুরে আসলেন, কোফার মসজিদে হাজার হাজার কুফাবাসী কাঁদছে, হোসাইন হোসাইন হোসাইন, আপনাকে আমরা খলিফা বলে মানতে চাই। হাজার হাজার কুফাবাসী, কুফার মসজিদ একদম প্যাকড আপ, কান্নার রোল উঠছে, চোখের পানি, কুফার মসজিদ ভিজে যাচ্ছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুরকে চিঠি লিখলেন, ভাই হোসেন আপনি চলে আসেন, সত্যি সব মানুষ আপনাকে চাইছে। ব্যাস চিঠি ছেড়ে দিয়েছেন, চিঠি যাচ্ছে রাস্তায়, ভাইকে কতল করে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিল না, ওই কুফার লোকগুলো। চিঠিটা বেরিয়ে গেল, কতল হয়ে গেল। চিঠি পৌঁছে গেল ইমাম হোসেনের হাতে, খুশি হয়ে উনিও কাফেলা নিয়ে বেরিয়ে পড়লেন। মুনাফিকদের খেলা দেখছেন, কুফায় এসে হুজুর পৌঁছালেন, একটা লোক নেই ইমাম হোসেনের পাশে, একটা লোক নেই, কুফার মসজিদ ফাঁকা। দেখলেন নিজের ভাই শহীদ, দুটো বাচ্চা শহীদ। তখন উনি আফসোস করলেন, এরা আমার বাপের সঙ্গে গাদ্দারি করেছিল, আমার বাপের সঙ্গে মুনাফিকি করেছিল, আজকে আমার সঙ্গে এরা করলো। কেঁদেছে ইমাম হোসেনের মহব্বতে। কি বলছেন, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ওই লোকগুলো ইমাম হোসেন 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 করে কেঁদে কুফার মসজিদ ভিজিয়ে ফেলেছে। কি বলছেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সব চোখের পানি জান্নাতে নিয়ে যায় না, সব মোহাব্বত জাহান্নামায় জান্নাতে নিয়ে যাবে না। বাপ মাকে মোহাব্বত করলে জান্নাতে যাবেন, রাসূলুল্লাহ বলেছেন। যে ছেলে বাপের আর মাকে মোহাব্বত করে আশেক আর মাশুক হয়, আশেকটা মাশুকের ইত্তেবা করে, বাপের হক মায়ের হক আদায় করে, এরা জান্নাতি, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত।
আর একটা ছেলে বাপকে মহব্বত করে, মাকে মহব্বত করে, ভালো মন্দ খাওয়ানো, ওষুধ পানি, ট্রিটমেন্ট, যত্ন করে, কিন্তু সেই মহব্বতের পিছনে ধোঁকা ছিল, গাদ্দারি ছিল। বাপটাকে তুলে নিয়ে হঠাৎ একদিন রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি জায়গা সব নিজের নামে রেকর্ড করে সাইন করিয়ে দিয়ে বাপকে ঘরে নিয়ে এসে রেখে দিল। এই মহব্বতটা জাহান্নামায় নিয়ে যাবে। ওয়াজ শুনছেন না ঘুমোচ্ছেন? আমার ওয়াজ বুঝতে গেলে একটুখানি মগজ থাকাছে, মগজ বুঝতে পারছেন না কি না? কথা বলে উত্তর দেন, উত্তর। কি ঘুমোচ্ছেন নাকি? ঘুমোচ্ছেন না তো? তাহলে কি বললাম? একটা ছেলে বাপের মহব্বত করে, মাকে ভালোবেসে যত্ন করে, হক আদায় করে জান্নাতি হয়ে গেছে, মা বাপের পায়ের তলে জান্নাত। আর একটা ছেলে মাকে মহব্বত করে, বাপকে মহব্বত করে, ভালো মন্দ খাওয়ান দাওয়ান, ওষুধ পানি সবকিছু যত্ন ট্রিটমেন্ট করে হঠাৎ একদিন নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে, এই মহব্বতটা ধোঁকা, জাহান্নামে চলে গেল। এরকম আছে না নেই? এই মেয়ে আছে না নেই? বাপ মাকে তুলে নিয়ে গিয়ে জমি জায়গা সব নিজের নামে করে নিচ্ছে, আছে না নেই? পাটডাঙ্গায় আছে নাকি? ইমাম হোসেনকে মহব্বত করে কুফার মসজিদে ওরা কাঁদলো, চোখের পানি ফেললো। হুজুর ধোঁকা খেয়ে গেলেন, ওদের গাদ্দারিদের হুজুর শরীক হয়ে গেলেন, শিকার হয়ে গেলেন। বাবারা হুজুর এলেন, কুফার মসজিদ ফাঁকা, চোখের পানিতে ভিজানো মসজিদে কোনো কুফাবাসী আর নেই, বরং দেখলেন নিজের ভাইকে তারা শহীদ করে দিয়েছে। ওরে দুনিয়ার মানুষ, কি অবস্থাটা দাঁড়ালো জানেন? এটা কেমন মনে হয় যে ও হোসেন, তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার মহব্বতে চোখের পানিটা রইল, আর তোমাকে কারবালার জমিনে শহীদ করা হবে। এই শহীদ করার জন্য আমাদের হাত রইল, আমাদের শক্তি রইল, তলোয়ার রইল, লাঠি রইল, বললাম তোমার বিরুদ্ধে রইল, আর তোমার পক্ষে চোখের পানিটা রইল। দুনিয়ার মুসলমান মনে রেখো, ইমাম হোসেনের মোহাম্মদে যে পানি ফেলেছে, এই চোখের পানি ওদের জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং তারা জাহান্নামে যাবে। মোহাব্বত, হুজুর হায়রান হয়ে গেলেন, এরা আমাকে দাওয়াত করে নিয়ে এলো, এইরকম গাদ্দারি। খবর পেলেন এজিদের হাজার হাজার সৈন্য চতুর্দিক ঘিরে ফেলেছে, আপনাকে কতল করা হবে, আপনাকে পানি দেওয়া হবে না, ওই পানির ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। হুজুর খুব চিন্তিত হয়ে পড়লেন, এরা মারাত্মক প্ল্যান করে আমাকে এনেছে মারার জন্যে। নানাজির কথা মনে পড়ছে, আমার নানাজি বলেছিলেন, ও ভাই হোসেন, তোমার দুশমন আছে, এই দুশমন কোন একদিন তোমাকে কতল করবে, তোমাকে শহীদ করবে, সেই দিন তুমি ধৈর্য ধরে সবর করো, ওই দিনটা ভালো করে সবরদার হয়ে থাকবে। মনে রেখো, যে জায়গায় তোমাকে কতল করা হবে, ওই জায়গাটার নাম হবে কারবালা। তুমি ওই জমিনের মাটিটা তুলে শুকে দেখবে, শহীদের খুশবু পাওয়া যাচ্ছে, তখন মনে করবে এই জমিনেতেই তোমার শাহাদাত নসিব হবে। ভাই হোসেন, আমি তোমার নানাজি বলে গেলাম, সবর করবে, সবর করবে। হুজুরে মনে পড়ছে, এবার নানাজির কথাগুলো মনে পড়ছে। আর একটা শিশিতে কিছু মাটি রেখে আম্মাজানের কাছে হুজুর রেখে বলেছিলেন, এই মাটিটা তুমি রেখে দাও যত্ন করে, যেদিন তুমি দেখবে আমার হোসেন কারবালায় শহীদ হচ্ছে না, যখন শহীদ হয়ে যাবে, তুমি লক্ষ্য করে দেখবে ওই শিশির মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে। হাদিস পাক। আর তাই হয়েছিল। যখন হুজুর কারবালায় গেলেন,
কুফায় চলে গেলেন, কারবালায় লড়াই হলে এমনিতে এখানে বুঝতে পারছে না, মদিনার মানুষ তো বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, কখন কি লড়াই হচ্ছে না হচ্ছে। ওটা আজকের মতো তার ইন্টারনেট নেই, কিছু বুঝতে পারছে না, কিন্তু ওই শিশিটা বারবার লক্ষ্য করছে হুসাইন তো গেল, এজিদের সঙ্গে তার একটা দুশ্মনী চলছে, বিরাট একটা শত্রুতা চলছে, কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে কিছু, আর হঠাৎ দেখছেন শিশিটা রক্তে ভর্তি হয়ে গেছে। তখনই হুজুর আম্মা জান বুঝে নিলেন আমাদের হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ বলে গেছিলেন যখনই তুমি দেখবে মাটিটা রক্তে পরিণত হয়েছে তখনই জানবেন আমার হুসাইনকে ওই দুশমনরা শহীদ করে দিয়েছে। ইতিহাস একটা ঘটনা, আবার বলছি, আমি গভীর গুরুত্ব দিয়ে বলছি, আবার হালকা করে দিচ্ছি, একটা ঘটনা, এরকম হাজার ঘটনা আছে। রাসূলুল্লাহর পরে এই একটাই ঘটনা ঘটেছে, এটা 10 তারিখ। হুজুর সকলকে অনুরোধ করতে লাগলেন, ওই জিদের সৈন্যরা তোমরা তো আমাকে চেনো, আমার নানাজিকে জানো, আমার আব্বা আম্মাকেও চেনো, তোমরা তো আমাদের আত্মীয়, কেন তোমরা আমাকে দাওয়াত করে আনলে? চিঠি দিয়ে 100খানা চিঠি দিয়ে আমাকে দাওয়াত করে নিয়ে এসে কেন আমাদের প্রতি এত জুলুম করো? তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনার দিকে চলে যাই, না হয় খোরাসানের জঙ্গলের দিকে চলে যায়, না হয় তোমরা আমাকে বন্দী করে আর এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সঙ্গে আমায় বোঝাপড়া করে নেব, অযথা যুদ্ধ জেহাদে যেও না, অযথা আমার নানাজির শত শত উম্মাত শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন মোটেই চাইছেন না যুদ্ধটা হোক, রক্তক্ষরণ হোক, শহীদ হোক, হুজুর এটা চাইছেন না, বুঝাচ্ছেন, বারবার বুঝাচ্ছেন। কোনো বোঝ মানতে চায় না। হুজুরের একজন ভক্ত এসে বললেন, ভাই হোসেন তুমি এক কাজ করো, রাতের বেলা এই রাস্তা ধরে তুমি বেরিয়ে যেতে পারবে, এই রাস্তাটা ফাঁকা আছে, এই পথ ধরে বেরিয়ে তুমি মদিনায় চলে যাও, এখানে আর থাকার দরকার নেই, এরা প্ল্যান করেছে তোমাকে মারবে। হুজুর বেরিয়ে গেলেন, কি আল্লাহর ইশারা, সারা রাত ঘুরে ঘুরে আবার কারবালায় এসে দাঁড়িয়ে গেলেন, আবার সন্ধ্যাবেলা বার হয়ে গেলেন, আবার ঘুরে ঘুরে সারা রাত ভোর বেলা এসে আবার কারবালায় হাজির হয়ে গেলেন। রাস্তা ভুল হয়ে যাচ্ছে, রাস্তার কোনো ঠিকানা পাচ্ছে না। তৃতীয় দিনে আবার তিনি বার হয়ে গেলেন, আবার ঘুরে ঘুরে এসে কারবালায় দাঁড়িয়ে গেলেন। তখন তিনি মাটিটা তুললেন, প্রথম জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? বলল এই জায়গাটার নাম হলো কারবালা। হুজুর এবার মাটি তুললেন, নাকের কাছে ধরলেন, নানাজি বলেছিলেন ভাই তুমি ওই মাটিটা শুকে দেখবে, শহীদের খুশবু পাবে, তখন জানবে ওই জমিনে তোমাকে শহীদ করা হবে। মাটিটা নাকের কাছে ধরে দেখলেন শহীদের খুশবু পাওয়া যাচ্ছে। হুজুর বিশ্বাস করে নিলেন, আর আমার এখান থেকে যাবার কোনো রাস্তা নেই। সঙ্গী সাথীদেরকে বললেন তোমরা চলে যাও, বোঝাপড়া আমার সঙ্গে তোমাদের সঙ্গে নয়, তোমরা অযথা থেকো না, জীবন দিয়ে লাভ নেই, তোমরা ফিরে যাও। কেউ যেতে চাইলেন না, আমরা আপনাকে ফেলে রেখে আমরা যাব না, আপনাকে রেখে আমরা যাব না। 9 তারিখের দিনগত রাত, পরের দিন মোকাবেলা। এই আশুরা রাত্রে হুজুর না আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদছেন, আল্লাহ আমি তো চাইনি যুদ্ধ, এই রক্তক্ষয়ী মোকাবেলা চাইনি, আল্লাহ আপনি একটু ফয়সালা করেন। কিন্তু ও তো তাকদীরে লেখা হয়ে গেছে, ঘটনা ঘটবেই। আমার নবীও জানতেন, নাতিকে ইশারা করে জানিয়ে দিয়েছেন।
আল্লাহ দরবারে গভীর রাতে দোয়া চাইছেন, এমন সময় পিছন দিক থেকে এসে একজন সালাম জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আওলাদে রাসূল। ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা তুমি? এত গভীর রাতে আজকে আমার কাছে এসেছো? আমার তো কোনো দরদি বলে কেউ নাই। কে তুমি বাবা? হঠাৎ আমার কাছে এসে দাঁড়িয়েছো? বলে হুজুর, আমি আপনার আব্বা জানের মুরিদ, আমি জেনের বাদশাহ। আমি খবর পেলাম আপনাকে এজিদের সৈন্যরা ঘেরাও করেছে, কতল করবে। এই শুনে আমি হাজার হাজার জিন সৈন্য নিয়ে এসে পাহাড়ের আড়ালে আমি রেখেছি, শুধু আপনার অনুমতির জন্য এলাম। আপনি একবার অনুমতি দিন, আমি এজিদের সৈন্যদের নিস্তে নাবুদ করে দেব। খবরটা ভালো না খারাপ? সংবাদটা ভালো না খারাপ? ইমাম হোসেনের জন্য লাভ না লস? কথা বলে না। কত খুশির খবর, গায়েবী মাদার জিন এসে গেছে। হ্যাঁ, ধরুন আপনারা আমাকে 10-12 জন 20 জন 25 জন মিলে ঘিরে ফেলেছেন, মারবেন। এমন সময় আমার জিন মুরিদ সব এসে হাজির হয়ে গেছে। বলে হুজুর আপনি চিন্তা করবেন না, আমি হাজার হাজার সৈন্য নিয়েছি, খালি আপনি আপনার হুকুমটা দেন, এই সব কটাকে শুইয়ে দেবো। কি বলছেন আপনারা? তাহলে আমার কি সুবিধা হলো না অসুবিধা হলো? আমি তো খালি একবার বলবো চালিয়ে দাও, ঝামেলা মিটে গেল। কি খালি বলবো চালা, আর দেরি করিস নি, তো খাই সাটা সাট পড়ে যাবে, দেখতে পাওয়া যাবে না, খাই দেবেন বডি পড়ে যাচ্ছে। ওরে দুনিয়ার মানুষেরা, ইমাম হোসেন এইভাবে তৈরি হয়নি, এই শিক্ষা তিনি পাননি। কোন এইরকম পেটে তার জন্ম হয়নি, এইরকম ঔরসে তার জন্ম হয়নি যে তিনি এমন একটা কাজ করে ফেলবেন যে কাজটা করার জন্য আখিরাতের লোকসান হবে, আখিরাতের ক্ষতি হবে, রাসূলের কাছে লজ্জিত হয়ে যাবে। হুজুর বললেন, ভাই জেন, ও জেনেদের বাদশাহ, বড় খুশির খবর, তুমি আজকে আমাকে সাহায্য করার জন্য এসেছো। আমার আব্বা খুশি, আমার নানা খুশি, আমার আম্মা জান খুশি, আল্লাহ খুশি। জান, আল্লাহ আপনাকে এর বদলা দেবেন, আমি আপনাকে অনুমতি দিতে পারবো না। কেন আপনি অনুমতি দেবেন না কেন? বলে শুনে রাখো ও জেনের বাদশাহ, আমি যদি একবার তোমাকে অনুমতি দিই তাহলে শত শত আমার নানাজির উম্মত শহীদ হয়ে যাবে। আমার বড় লাভ হবে, দুনিয়ার লাভ হবে, দুনিয়ার কামিয়াবি হবে, দুনিয়ার জয় হবে। আমরা সবাই সুস্থ বেঁচে মদিনায় ফিরে যাব। কিন্তু কিয়ামতের দিন আমার নানাজির কাছে পাকড়াও হয়ে যাব। আমার নানাজি আমাকে ধরবেন, ভাই হাসান, ভাই হোসেন, তোমাকে তো আমি সবর করতে বলেছিলাম, এ কি করলে? তোমার ইশারায় আমার শত শত উম্মত কতল করে দিয়েছো। ওই দিন আমার নানাজির কাছে আমি লজ্জিত হয়ে যাব, এটা আমার আখিরাতের বড় লোকসান হয়ে যাবে। না না, দুনিয়ার লোকসান অনেক অনেক ভালো, আখিরাতের লোকসানের থেকে দুনিয়ার মুসিবত অনেক ভালো, আখিরাতের মুসিবতের থেকে দুনিয়ার কষ্ট অনেক অনেক ভালো, আখিরাতের কষ্ট থেকে দুনিয়ার বেইজ্জতি অনেক অনেক ভালো, আখিরাতের বেইজ্জতি থেকে ও জেনের বাদশাহ ভাই আপনি ফিরে যান। হবে দুটো শিক্ষা নেন, দুটো। একটা হলো সবর, নানাজি বলেছিলেন সবর, সবর নিয়ে নিলেন। আর দ্বিতীয় শিক্ষা হলো যখন দুনিয়া আর আখিরাতের দুটো মুআমালাত আসবে তখন আপনাকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। ভাই কথা কি বোঝাচ্ছে না ভুলে যাচ্ছে? কোনটাকে প্রাধান্য দেবেন?
কি বেঁচে আছে নাকি না? সব কি বলছেন আপনারা? যারা কবরস্থানের মতন হয়ে গেছে, কি করব? একটা কমিটির ছেলে আমি চিনতে পারি না, একটাও দেখা করেছে বলে মনে হয় না আমার। বুঝতেই পারছি কে কমিটি আর কে গায়ের কমিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই চা এনেছে? দেখেছেন তো, কাকে বলবো চায়ের কথা, খুঁজেই পাই। বলে ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝলেন, দুনিয়ার আখিরাতে দুটো মুআমিলাত সামনে এসেছে। ভাই আপনি আখিরাতকে প্রাধান্য দেবেন, তাহলে দুনিয়ার নোকসান মেনে নিতে হবে। দুনিয়াকে প্রাধান্য দিলে আখিরাতের নোকসান মানতে হবে। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বাদ দুনিয়া দিররবি আখিরাতিহি ওয়া মান আহাব্বুল আখিরাতা দিররবি দুনিয়াহু। যারা দুনিয়া চাইবে, দুনিয়া ভালোবাসবে, দুনিয়ার মোহতে পড়বে, তারা যেন মনে রাখে আখিরাতে তাদের নোকসান হবে। আর যারা আল্লাহ চাইবে, নবী চাইবে, আখিরাত চাইবে, তারা যেন মনে রাখে দুনিয়ার তাদের সাময়িক ঘাটতি হবে। একটা উদাহরণ দিই, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। একটা ভাইয়ের 2 বিঘে জমি, এইদিকে তাকান, উদাহরণটা শুনে নেন। এক ভাইয়ের 2 বিঘে জমি 20 বছর ধরে আপনি খাচ্ছেন জবরদখল করে। 2 বিঘে জমি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। 2 বিঘে জমি 20 বছর খাচ্ছেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি আখিরাত চান না দুনিয়া চান, আপনি ইমানদার ঠিক জবাব দেবেন আখিরাত। যদি আখিরাত পেতে চান, আল্লাহ পেতে চান, রাসূল পেতে চান, দুনিয়া সাময়িক ঘাটতি হবে, এটা আপনার ঘাটতি মনে হবে, লস মনে হবে, কিন্তু আপনার আখিরাত কামিয়াব হয়ে যাবে। তাহলে ওই 2 বিঘে জমিটা মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা ফিরিয়ে দিলে দুনিয়ার একটা লস মনে হবে, ক্ষতি মনে হবে, দুনিয়ার নোকসান মনে হবে, কিন্তু আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে।